তো আমরা যারা 90s কিড আছি বা 90s কিড না হলেও চলবে, যারা মোটামুটি গান বাজনা শুনে থাকি তারা নিশ্চয়ই এই গানটা শুনেছে। নান্টু ঘটক, তো এই গানটা শোনেনি এরকম লোকজন খুবই কম পাওয়া যায়। মারাত্মক বিখ্যাত একটা গান ওই সময়ের। এই গানটাকেই রিসেন্টলি জঙ্গলি সিনেমায় আবার রিক্রিয়েট করা হয়েছে। তো সেটাই আজ দেখব, রিক্রিয়েট করে তারা গানটার আসল ফ্লেভারটাকে বজায় রেখেছে নাকি নষ্ট করে ফেলেছে, যেটা সাধারণত অনেক গান রিমেক করতে গিয়ে হয়ে থাকে। সেটাই দেখব, চলো দেখে নেওয়া যাক। স্টার্টিং ভাইয়া দেখেন না, মারাত্মক স্টার্টিং। আরে আপা শুনতেছেন না, সামনে বিয়ে বাড়ি গান বাজনা চলতেছে। বাবু তো অনেক জ্বর, পুরো তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে। কিছু একটা করেন না ভাই। লিরিক্স সেম আছে। হালকা ফুলকা চেঞ্জেস কিন্তু ভাইব সেই একরকম। নাইস। সবাই তারে মনে করে 80 টাকা তোলা, আসলে সে নয় রে সরল নয় রে দিল খোলা। দারুণ বেশ, দারুণ। পাইছো জীবনে দারুণ একখান পোলা, পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে, পোলা তো নয় একখান আগুনেরই গোলা, পোলা তো নয় সে তো হালকা ফুলকা কিছু এলিমেন্ট অ্যাড হয়েছে যেগুলো শুনতে ভালো লাগছে হেভি। নাইস। শেষ? না 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 না, শেষ। কতক্ষণের গান এটা? 2 মিনিট 14 সেকেন্ড মাত্র। আর একটু বেশি হলে ভালো হতো। যাই হোক, ঠিক আছে। টু বি অনেস্ট, গানটা আর একটু লম্বা হলে ভালো হতো। মাত্র 2 মিনিট 14 সেকেন্ডের, মিনিমাম তো 5 মিনিট হওয়া উচিত ছিল। যাই হোক, আমার মনে হয় এটা একটা ছোট্ট ভার্সান তারা এনেছে, পরে হয়তো ফুল ভার্সানটা নিয়ে আসবে। কেননা এই গানটার মধ্যে অনেক জায়গায় কিছু ডায়লগস রয়েছে, কিছু সিন রয়েছে, তো সেগুলো প্রপার যে পুরো গানটা এলে আমার মনে হয় না সেটাই থাকবে বলে। ওভারঅল যদি গানটার কথা বলি, গানটা কিন্তু একই রকম চার্ম রয়েছে। মানে গানটাকে তারা রিক্রিয়েট করেছে ঠিকই, ঠিক শুরুতে আমি যেটা বলছিলাম যে অনেক গান রিক্রিয়েট করতে গিয়ে তারা কিন্তু পিন্ডি চটকে ফেলে গানের, যেটা আমরা সচরাচর বলিউডে দেখে থাকি যে অনেক ভালো গান সেটাকে তারা রিমেক বা রিক্রিয়েট করতে গিয়ে পুরো মুন্ডু কেটে ফেলে। বাট এখানে কিন্তু একদমই সেটা হয়নি। গানটার আসল ফ্লেভারটাকে কিন্তু প্রপারভাবে মেনটেন করেছে, তার সাথে কিছু হালকা ফুলকা এলিমেন্টস অ্যাড করেছে, সাথে কিছু বেস অ্যাড করেছে, কিছু বিট, খুব ক্যাচি বিট, শুনতে ভাল লাগছে। মানে এই গানটা যদি চলে তোমাকে মানে কি বলবো, নাচ করতে আর কি বাধ্য করবে, এরকম একটা ব্যাপার রয়েছে গানটার মধ্যে। সাথে যে ফিমেল ভয়েস যার শুনলাম, তার নামটা আমি এক্ষুনি দেখছিলাম, কি নাম যেন, রোকসানা রূপসা। আই থিঙ্ক ইনি ফিমেল ভয়েস এনারই হবে, রোকসানা রূপসা। ইনার গলা কিন্তু ব্যাপক ম্যাচ করেছে গানটার সাথে। অরিজিনাল যিনি গেয়েছিলেন তার নাম আমার মনে পড়ছে না, আই থিঙ্ক মুমতাজ বা এরকম কিছু, যেটা অরিজিনাল ভার্সন। তো তার নাম আমি এখানে কোথাও ক্রেডিটে দেখলাম না যদিও, বাট অরিজিনাল লিরিক্স বা অরিজিনাল যে টিউন যার, আরমান খান, তার কিন্তু ক্রেডিট
মানে তাকে আর কি ক্রেডিট প্রপার দেয়া হয়েছে, এটা দেখে ভাল লাগলো। বাট এখানে যদি অরিজিনাল সিঙ্গার মুমতাজকেও যদি ক্রেডিট দেওয়া হতো, এটা আমার মনে হয় না খুব একটা খারাপ হতো, বাট ঠিক আছে চলো। বাট এখানে ফিমেল লিড মানে ভয়েস যার, তার গলা কিন্তু ব্যাপক লাগছে। সাথে যদি বলি ভিডিওটার কথা বলি, যেখানে সিয়াম আহমেদকে দেখতে ভালো লাগছে, যেভাবে সে এন্ট্রি নিচ্ছে, যেভাবে সে মদের বোতল মানে মদ খেতে খেতে মানে বরযাত্রীর মধ্যে এন্ট্রি নিচ্ছে, তারপর বর এবং বরযাত্রীদের পিটিয়ে রাস্তা ক্লিয়ার করছে, এগুলো দেখতে কিন্তু ব্যাপক লাগছে। মাঝখানে যে গানের সাথে সেও বরযাত্রীদের সাথে নাচতে লেগে গেল, ওই সিনটাও কিন্তু দারুণ। তবে ডেফিনেটলি এটা একটা দারুণ রিমেক, খুব ভালোভাবে এটাকে রিমেক করা হয়েছে। আমি খুশি, বিশাল খুশি গানটা শুনে, বহুদিন পর শুনলাম। তাই সবার কাছে রিকোয়েস্ট, যদি রিক্রিয়েট করতেই হয় কোনো গানকে, রিমেক করতে হয়, যদি অরিজিনাল গানটার ফ্লেভারটাকে মেনটেন রেখে যদি সেটাকে রিক্রিয়েট করা যায় তো ভালোই লাগে। যেমন প্রপার এক্সাম্পল এটা, যেমন এর আগেও একটা গান ছিল যেটা টিকাটুলির মোড়ে আই থিঙ্ক, যেটা বাংলাদেশেই কোনো সিনেমায় রিক্রিয়েট করা হয়েছিল, বাট সেটা কিন্তু বেশ ভালোভাবে রিক্রিয়েট করা হয়েছিল। আমার পার্সোনালি ব্যাপক লেগেছে গানটা। যেটা বললাম যে গানটা অনেকটা লেন্থে ছোট মনে হলো, আর একটু লেন্দি হলে বরং ভালো হতো। দেখা যাক পরে ফুল ভার্সানটা যদি তারা আপলোড করে, আমি চেষ্টা করবো আবার ভিডিও আনার। তো আজকের জন্য এইটুকুই। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তোমাদের কেমন লাগলো গানটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।